The CCS recorded its appreciation for such sentiments, which reflect zero tolerance for terrorism. কাশ্মীরে ভারতীয় পর্যটকদের হত্যার ঘটনায় যে কোনো সময় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির অনেক সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক। তবে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, সত্যি এমন কিছু ঘটলে সেক্ষেত্রে পাকিস্তান পাল্টা জবাব দিতে প্রস্তুত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক সাক্ষাৎকারে পাকিস্তানের সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, যে কোনো দুর্ভাগ্যজনক পরিস্থিতির জন্য সজাগ আছে পাকিস্তান। তারা উচ্চ সতর্কতার সঙ্গে পরিস্থিতি দেখছে, কিন্তু ভারতের মতো অপ্রয়োজনীয় হাইপ তৈরিতে পাকিস্তান ইচ্ছুক নয়। ভারত যদি মনে করে তাদের ক্ষেত্রে টিট ফর টেট নীতি প্রযোজ্য হবে না, তাহলে ভুল হবে। উভয়ই পরমাণু অস্ত্রধারী দেশ। ভারতের আগ্রাসী আচরণের জেরে একটি দায়িত্বহীন পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তাই উভয়েরই সতর্ক থাকা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। কাশ্মীরে ভয়াবহ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। তাৎক্ষণিকভাবে দেশটির সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। পাল্টা জবাবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধ সহ একাধিক পদক্ষেপও নেয় পাকিস্তান। পাকিস্তান দাবি করছে যে এলাকায় হামলা হয়েছে সেটি ভারত পাকিস্তান সীমান্ত রেখা থেকে 200 কিলোমিটার দূরে। ভারতের কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর 5 লাখেরও বেশি কর্মকর্তা ও সদস্য রয়েছে। এরপরও এমন ঘটনা সাক্ষী দেয় ভারত তার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। ভারত এবং পাকিস্তান উভয়ই পারমাণবিক অস্ত্রধারী দেশ। তাদের পারমাণবিক অস্ত্রের শক্তি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি জটিল করে তুলতে পারে। এমনকি এই উত্তেজনা বিশ্বের জন্যও অত্যন্ত বিপজ্জনক। বর্তমানে ভারতের পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় 180টি, অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় 170টি। গত মঙ্গলবার ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে পর্যটকদের উপর হামলা চালিয়ে 26 জন পর্যটককে গুলি করে হত্যা করেছে হামলাকারীরা। এই হামলা ছিল 2019 সালের পুলওয়ামা হামলার পর জম্মু ও কাশ্মীরের সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।